পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের ২৬,০০০ শিক্ষক এবং অশিক্ষক কর্মীর চাকরি বাতিল মামলাটি সুপ্রিম কোর্টের শুনানি অনেকটাই পিছিয়ে গেছিল, এমনটা আমরা আপনাদেরকে বলেছিলাম এবং দেখিয়েছিলাম যে সেই শুনানিটা প্রায় ১৮ই অক্টোবর মতো হওয়ার কথা ছিল। তো এখন যদি আমরা এই মামলার কজ লিস্টটা দেখি, তাহলে কম্পিউটার জেনারেটেড ডেট কিন্তু এই অগাস্ট মাসেই পড়েছে। অর্থাৎ শুনানির দিন কিন্তু বলা যেতে পারে অক্টোবর মাসে যেটা দেওয়া হয়েছিল সেটা অনেকটাই এগিয়ে নিয়ে আসা হয়েছে এবং পরের সপ্তাহে অগাস্ট মাসে দেওয়া হয়েছে। তো আমরা এই মামলার কেস স্ট্যাটাসটা দেখার চেষ্টা করব এবং আপনাদেরকে জানাবো যে কবে শুনানির দিন দেওয়া হলো এবং আদৌ সেই দিনকে শুনানি হতে পারে কিনা। তো আজকের এই ভিডিওটি অবশ্যই আপনারা দেখবেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যে কোনো আপডেট পাওয়ার জন্য। তো সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে এসে আমরা যদি কেস স্ট্যাটাসটা দেখার চেষ্টা করি এই মামলাটির ২৬,০০০ শিক্ষক এবং অশিক্ষক কর্মীর চাকরি বাতিল মামলায়, তো সেখানে যদি আমরা ডায়েরি নাম্বার দিয়ে সার্চ করি তাহলে দেখব এই উইন্ডোটা ওপেন হচ্ছে। দেখুন এখানে ডায়েরি নাম্বার ১৮৮-22/2024 দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস বৈশাখী ভট্টাচার্যা। এই যে মামলাটি, এটি হচ্ছে মূল মামলা। এই মামলাটির ডায়েরি নাম্বার আপনাদেরকে বললাম, এটি ফাইলড হয়েছিল ২৪/৪/২০২৪ সালে। এই এসএসসি চাকরি বাতিল মামলাটি লাস্ট এর লিস্ট হয়েছিল ৬/৮/২০২৪ সালে। সেদিনকে কোনো হিয়ারিং হয়নি। পরের দিন রাখা হয়েছিল ১৩ই অগাস্ট, তারপরে ১৩ই আগস্টের সেই শুনানি হয়নি। তারপরে আমরা দেখেছিলাম যে ১৮ই অক্টোবর শুনানির দিন পড়েছে। এখন যদি আমরা টেন্টেটিভলি কেস মে বি লিস্টেড অন, লাইকলি টু বি লিস্টেড অন যদি আমরা দেখি, তাহলে কম্পিউটার জেনারেটেড ডেট আমরা দেখতে পাচ্ছি ২৮/৮/২০২৪ তারিখে। অর্থাৎ এই যে কেসটি যেটি এখনো অবধি পেন্ডিং অবস্থায় রয়েছে, যার শুনানি সেই রকমভাবে শুরুই হয়নি, তো সেই কেসটি আগামী বুধবারে সম্ভবত ২৮/৮/২০২৪ মানে বুধবার হতে যাচ্ছে। তো বুধবারে এই মামলাটির শুনানি হবে। তো এখন এইটা কম্পিউটার জেনারেটেড ডেট, এটা এগিয়ে এসছে। এটা ১৮ই ১০/২০২৪ ছিল, তো সেটা ২৮/৮/২০২৪ হয়েছে। তো প্রশ্ন হচ্ছে এই দিনকে কি আদৌ হিয়ারিং হবে কি হবে না। তো এইটা এখন এই মুহূর্তে বলা মুশকিল, তখন কোনো এসএল নাম্বার বা সিএল নাম্বার এখনো অবধি দেয়নি। তো কজ লিস্টে এই মামলাটি কততে লিস্ট হচ্ছে সেটা দেখার বিষয়। যদি প্রথমেই লিস্ট হয় বা প্রথম দিকেই যদি এই ম্যাটারটা লিস্ট হয় তাহলে অবশ্যই শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু যদি এই ম্যাটারটি প্রথম দিকে লিস্ট না হয় তাহলে কিন্তু আবারও বলা যেতে পারে এই মামলাটির কোনো শুনানি নাও হতে পারে। আবার এটাও হতে পারে যেহেতু এটা কম্পিউটার জেনারেটেড ডেট, তো এই ডেটেই আদৌ কি এটা ফিক্সড থাকবে নাকি আবার ডেটটা পিছিয়ে যাবে সেটাও আমরা বলতে পারছি না। তবে এই আপডেটটুকু ছিল, সেটুকু আপনাদের সাথে জানালাম। পরবর্তীতে এই সংক্রান্ত আরও কোনো আপডেট আসলে আমরা আপনাদের সাথে শেয়ার করব।